মদিনা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত নিঃশব্দ এক প্রান্তর বদর প্রান্তর। মরুর বুকে বিস্তৃত সেই ভূমি আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে সাক্ষী হয়েছিল ইসলামের ইতিহাসের যুগান্তকারী এক ঘটনার, বদর যুদ্ধ। সামরিক শক্তির বিচারে এটি ছিল ছোট একটি সংঘর্ষ, কিন্তু প্রভাব ও তাৎপর্যের দিক থেকে ছিল অসীম। পবিত্র কোরআনে এই দিনকে বলা হয়েছে ইয়াউমুল ফুরকান, বা সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত ফয়সালার দিন। মদিনায় হিজরতের আগে থেকেই মক্কার নেতৃস্থানীয় কুরাইশরা মুসলমানদের বিরোধিতা করে আসছিল। অত্যাচার, অবরোধ ও সামাজিক বয়কট ছিল নিত্যদিনের ঘটনা। হিজরতের পর মুসলমানরা মদিনায় একটি নতুন সমাজ ও রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু করেন। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। দ্বিতীয় হিজরি সনের রজব মাসে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। কুরাইশ গোত্রের আমর বিন আল হাদ্রামি অনিচ্ছাকৃতভাবে মুসলমানদের হাতে নিহত হন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার ক্ষতিপূরণ দিলেও কুরাইশ নেতারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এই ঘটনাই বদর যুদ্ধের পটভূমি হয়ে দাঁড়ায়। এর কিছুদিন পর সিরিয়া থেকে ফেরত আসা কুরাইশদের একটি বাণিজ্য কাফেলা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কাফেলার নেতা আবু সুফিয়ান সাহায্যের আবেদন জানান। যদিও কাফেলা নিরাপদে পৌঁছে যায়, তবুও আবু জাহেলের প্ররোচনায় প্রায় ১০০০ সৈন্যের কুরাইশ বাহিনী বদরের দিকে অগ্রসর হয়। ১৬ রমজান তারা বদর প্রান্তরে শিবির স্থাপন করেন। যুদ্ধ এড়ানোর কিছু উদ্যোগ থাকলেও আবু জাহেলের একগুঁয়েমি সংঘর্ষকে অনিবার্য করে তোলে। ১৭ই রমজান দ্বিতীয় হিজরি। যুদ্ধ শুরু হয় একক দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে। ৩ জন কুরাইশ যোদ্ধা নিহত হন। এরপর শুরু হয় সম্মুখ সমর। সংখ্যায় মাত্র ৩১৩ জন মুসলিম যোদ্ধা, অপরদিকে প্রায় ১০০০ সশস্ত্র কুরাইশ। তবুও কৌশল, শৃঙ্খলা ও দৃঢ় বিশ্বাসে মুসলিম বাহিনী এগিয়ে যায়। যুদ্ধে ২ তরুণ সাহাবী মুয়াজ ও মুয়াজ আবু জাহেলকে আক্রমণ করে গুরুতর আহত করেন। পরে তিনি নিহত হন। এই ঘটনায় কুরাইশ বাহিনীর মনোবল ভেঙে দেয়। শেষ পর্যন্ত কুরাইশদের ৭০ জন নিহত ও ৭০ জন বন্দী হন। বন্দীদের মুক্তিপণ হিসেবে অর্থ বা মদিনার ১০ জন শিশুকে শিক্ষাদানের শর্ত নির্ধারণ করা হয়, যা ছিল মানবিক ও শিক্ষাবান্ধব এক নজিরবিহীন সিদ্ধান্ত। এই যুদ্ধ ইসলামের ইতিহাসে এক বাঁক বদলকারী অধ্যায়। বদরের প্রান্তরে যে সিদ্ধান্ত হয়েছিল তা শুধু আরব উপদ্বীপের রাজনৈতিক মানচিত্রই বদলায়নি, বিশ্ব ইতিহাসেও স্থায়ী প্রভাব রেখেছে। বদর তাই শুধু একটি যুদ্ধের নাম নয়, এটি বিশ্বাস, সাহস ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থানের এক চিরন্তন প্রতীক।